হ্যালো ওয়েলকাম গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমরা কাস্টম ইউআরএল নিয়ে কথা বলবো, অর্থাৎ ইউটিউব কাস্টম ইউআরএল নিয়ে কথা বলবো। তো আপনি ইউটিউব কাস্টম ইউআরএলটা আপনি সেট করবেন কিভাবে আপনার চ্যানেলে, সে বিষয়টা নিয়ে কথা বলবো আজকে। তো ইউটিউব কাস্টম ইউআরএলটা কি আমরা একটু আগে থেকে বলে নিই। তো যেমন আমার ইউটিউব কাস্টম ইউআরএল, তো যেমন আমার চ্যানেলের কাস্টম ইউআরএলটা যেরকম www.youtube.com/digital-mtv, ঠিক আছে। এটা হলো আমাদের চ্যানেলের কাস্টম ইউআরএলটা, youtube.com/digital-mtv। তো এটা হলো শর্ট একটি কাস্টম ইউআরএল। আপনি আপনার ইউআরএলটি কাস্টম করে আপনার চ্যানেলটা জাস্ট আপনি আরও ইউআরএলটি শর্ট করতে পারেন। যদি আপনার চ্যানেলের নাম হয় টেক বাংলা, তাহলে আপনি দিতে পারেন youtube.com/টেক বাংলা। তো এইভাবে আপনার চ্যানেলের নামটা দিতে পারেন। ইউটিউবের যে ডোমেইন আছে, ডোমেইনের পরে আপনি এই নামটা দিতে পারেন। এতে আপনার যেগুলো সাবস্ক্রাইবাররা আছে বা যেগুলো ভিউয়ার্স আছে, সেগুলোকে আপনার চ্যানেলটা খুব ইজিলি খুঁজে পাবে। তো যখন আমরা youtube.com/digital-mtv সার্চ করব, তখন দেখতে পারবেন আমার digital-mtv চ্যানেলটি চলে আসবে প্রথমেই। অর্থাৎ দেখতে পাচ্ছেন আমাদের digital-mtv ভিতরে অলরেডি ঢুকে গেছে। তো এইভাবে আপনি আসলে কাস্টম ইউআরএলটি সেট করবেন কিভাবে, সে বিষয়টা আমরা দেখাবো। তো আমাদের digital-mtv কাস্টম ইউআরএলটি সেট করা আছে। তো আমাদের আরেকটি চ্যানেল আছে এমআড্ডা, তো এইটাকে আমরা কাস্টম ইউআরএল সেট করে আমরা দেখানোর চেষ্টা করব। তো সিম্পলি আমরা চলে আসবো আমাদের চ্যানেলে আসার পর জাস্ট এখান থেকে ক্রিয়েটর স্টুডিওতে আসবো। ক্রিয়েটর স্টুডিওতে আসার পর এখানে আবার আইকনে ক্লিক করবেন, তারপরে আপনি গিয়ার আইকনে ক্লিক করবেন। গিয়ার আইকনে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিং, তো এখানে ক্লিক করবেন। অ্যাডভান্স সেটিং ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন চ্যানেল সেটিং আর দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ইনফরমেশন। তো চ্যানেল সেটিং দেখতে পাচ্ছেন আওয়ার কাস্টম ইউআরএল সিস্টেম। তো এটা কি আমার দেখতে পাচ্ছেন এখানে লার্ন মোর লেখা রয়েছে। তো লার্ন মোরে আমরা ক্লিক করি। এখানেও কিছু শর্ত আছে, অর্থাৎ কাস্টম ইউআরএল সেট করার জন্য কিছু শর্ত আছে, শর্তটা এখানে পূরণ করতে হবে। তো দেখতে পাচ্ছেন জেনারেল এলিজিবিলিটি, এখানে আমরা ক্লিক করি। তো এইখানে দেখতে পাচ্ছেন টু ক্রিয়েট কাস্টম ইউআরএল ফ্রম ইউর চ্যানেল ইউর অ্যাকাউন্ট নিড টু তো হ্যাভ 100 or more সাবস্ক্রাইবার। তো আপনার চ্যানেলে 100 সাবস্ক্রাইব থাকা লাগবে অ্যান্ড বি অ্যাট লাস্ট 30 days ওল্ড, অর্থাৎ আপনার 30 দিনের পুরাতন চ্যানেল হওয়া লাগবে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন হ্যাভ এ আপলোড চ্যানেল আইকন, অর্থাৎ আপনার চ্যানেল আইকনটা আপলোড দিতে হবে। অর্থাৎ আমাদের যে চ্যানেল লোগোটা বলি, এখানে লোগোটা বলি, সেই চ্যানেল লোগোটা অবশ্যই দিতে হবে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল আর্ট, অ্যান্ড আপনার চ্যানেল আর্টটা দেওয়া থাকতে হবে। এইগুলো যদি আপনার ফিল আপ হয়, তাহলে আপনি কাস্টম ইউআরএলটি সেট করতে পারবেন। অর্থাৎ 100 সাবস্ক্রাইবার অ্যান্ড 30 দিনের পুরাতন হওয়া লাগবে, অ্যান্ড চ্যানেল আইকন অর্থাৎ আমরা যেটা লোগো বলি, অ্যান্ড চ্যানেল আর্টটা দেওয়া লাগবে। সো এইগুলো যদি আপনার ফিল আপ থাকে, তাহলে আপনি এইখানে একটি বাটন পাবেন কাস্টম ইউআরএল সেট করার জন্য। যেহেতু আমার সাবস্ক্রাইব সংখ্যা মাত্র 39টা এই চ্যানেলে, তো দেন এখান থেকে আপনি কাস্টম ইউআরএল সেট করার জন্য একটা অপশন পাবেন, সেখানে ক্লিক করবেন। সেইখানে ক্লিক করার পর আপনি জাস্ট আপনার কাস্টম ইউআরএলটি ওখান থেকে সেট করতে পারেন। যেহেতু আমার ফিল আপ হয়নি 100 সাবস্ক্রাইবার, তো আমি এই জন্য আর কি এখানে আপনাদের দেখাতে পারলাম না। আপনার যদি 100 সাবস্ক্রাইবার হয়ে যায়, তাহলে আপনি জাস্ট এখান থেকে একটা অপশন পাবেন, সেখান থেকে আপনি কাস্টম ইউআরএলটি সেট করতে পারেন। আর যদি আপনাকে কোনো প্রবলেম ফেস করতে হয়, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাকে হেল্প করার জন্য চেষ্টা করব। তো আশা করি সম্পূর্ণ বুঝতে পেরেছেন। তো মূলত আজকে ভিডিও পর্যন্তই।